ভোলার প্রকৃতি, সংস্কৃতি ও আবেগকে একত্রিত করে নির্মিত হয়েছে আমরা ভোলা জেলার মানুষ শিরোনামের মৌলিক গান। স্থানীয় পরিচিত শিল্পীদের কণ্ঠে পরিবেশিত এ গানটি ইতোমধ্যেই দর্শক শ্রোতাদের হৃদয় জয় করেছে। গানটি রচনা করেছেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার এবং ভোলার জ্যেষ্ঠ সাংবাদিক, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ। গত ৮ সেপ্টেম্বর ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত হওয়ার মাত্র ৩ দিনের মধ্যেই গানটির ভিউ ছাড়িয়েছে ৪ লাখেরও বেশি। আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পাড়ের মানুষ। বাংলাদেশ বেতারের শিল্পী উত্তম ঘোষ, তালহা তালুকদার বাঁধন, রূপা দে, আমিরুল মমিন, প্রীতি দে, মেধা দত্ত, সৃষ্টি এবং নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা গুহ সহ একাধিক স্থানীয় শিল্পী গানটির সাথে যুক্ত আছেন। এছাড়া ভোলার বেশ কয়েকজন অতি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরও গানটিতে অংশ নেন। আমরা বিশ্বাস করি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি আছে আমাদের এই দ্বীপ জেলা ভোলা। এর যে নান্দনিক সৌন্দর্য, এর যে প্রাকৃতিক সৌন্দর্য, নয়নাভিরাম সৌন্দর্য, এটি আসলে নিজ চোখে না প্রত্যক্ষ করলে বোঝানো মুশকিল। তো গানের কথার মধ্যে তার কিছুটা অংশ ফুটে উঠেছে এবং আমার মনে হয় দেশ এবং দেশের বাইরে যারাই ভোলাকে চিনতে আগ্রহী বা ভোলাকে চিনতে চান, জানতে চান, এই গানের মাধ্যমে কিছুটা হলেও তারা জানতে পারবে। হারুন ভাইয়ের লেখা, সুর করা, আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনাপাড়ের মানুষ। গানটি গেয়ে আমার কাছে সত্যি খুব গর্ববোধ করছি আমি যে এই গানটি আমি গাইতে পেরেছি। গানটি আমরা গাইতে পেরে আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। আমরা তুলে ধরতে পেরেছি আমাদের কণ্ঠে হারুন ভাইয়ের লেখা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি আমরা গানে গানে তুলে ধরতে পেরেছি, এই জন্য আমরা প্রাউড ফিল করছি। হারুন ভাইয়ের লেখা আমাদের ভোলা জেলা নিয়ে যে গানটা আমরা গেয়েছি সেটা গাইতে পেরে সত্যিই ভালো লাগছে, কারণ এটার মধ্যে আমাদের ভোলার কালচার, ঐতিহ্য সব কিছুই প্রকাশ পেয়েছে। আর গানটা যে এরকম জনপ্রিয়তা লাভ করবে এর জন্য সত্যি আমাদের খুব ভালো লাগছে। শিল্পী হিসেবে বলতে পারি নিজ জেলা নিয়ে গান গাইতে পেরে আই ফিল রিয়েলি প্রাউড। এই গানটার সাথে সহশিল্পী হিসেবে থাকতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, এজন্য যে এরকম একটি গানের ইতিহাসের সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। আশাই ছিল যে এরকম হতে পারে, জনপ্রিয় যে হবে এটা আমারও একটা আশাই ছিল, এখন সেটা হয়েছে, ভালো লাগছে। তাই অ্যাক্টর হিসেবেও রয়েছি। তো এই দ্বীপ জেলা ভোলার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে। তো এই গানের সাথে থাকায় নিজেকে অনেক ভালো লেগেছে বা গর্ববোধ মনে করি। গানের মাধ্যমে ভোলার ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলোকে মনোমুগ্ধকরভাবে উপস্থাপন করা হয়েছে, যা শুধু ভোলাবাসীর হৃদয় ছুঁয়ে যায়নি, বরং সারা দেশের মানুষকে আবেগাপ্লুত করেছে। ভোলা যে এটা সুন্দর একটা দ্বীপ, ভোলা যে একটা পর্যটনের এরিয়া, এই মেসেজটা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো সেক্ষেত্রে আমি এই ভোলাকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য আমি এই গানটিকে দীর্ঘ প্রায় 8 মাস যাবত একটু একটু করে লিখতে সম্পূর্ণ করতে পেরেছি। আর শিল্পীরা যারা গেয়েছেন তারা আমার সাথে খুব সহযোগিতা করেছেন এবং খুব সুন্দরভাবে একটা ভিডিও সম্পাদনা করেছেন, তারাও ভোলার ছেলে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। গানটি জেলায় জনপ্রিয় হওয়ায় শিল্পকলা একাডেমির কর্মকর্তারা মনে করছেন এটি শুধু একটি গান নয়, ভোলার সংস্কৃতির জীবন্ত পরিচয়। ভোলা জেলার অন্যতম সাংবাদিক ও গীতিকবি জনাব হারুনুর রশিদের কথা ও সুরে দ্বীপ জেলা ভোলাকে নিয়ে সদ্য নির্মিত আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পাড়ের মানুষ গানটি এক কথায় বলতে গেলে একটি অসাধারণ উদ্যোগ। গানটিতে আমরা লক্ষ্য করেছি এটি ভোলার সাংস্কৃতিক এবং সৌন্দর্যকে অত্যন্ত গাম্ভীর্য এবং মার্জিতভাবে তুলে ধরা হয়েছে, যা শ্রোতাকে মনোমুগ্ধকর করেছে। সঙ্গীত পরিবেশনা জেলা শিল্পকলা একাডেমি ভোলা শিল্পীবৃন্দের অত্যন্ত চমৎকার পরিবেশনা সকলকে আবির্ভূত করেছে। আমি অবশ্যই মনে করি ভোলা জেলার সাংস্কৃতিক অঙ্গনে এটি কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কাজ যেখানে দেশীয় সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রচার প্রসার,
সেখানে এই ধরনের জেলার ব্র্যান্ডিং নিয়ে তৈরি ভিডিওতে আমরা অবশ্যই বাংলাদেশ শিল্পকলা একাডেমি গবেষণা এবং প্রকাশনা বিভাগে এই ভিডিওটি আমরা প্রেরণ করব সংরক্ষণের জন্য, এবং একই সাথে এই কম্পোস্টটি তৈরিতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংস্কৃতিমনা মানুষদের প্রত্যাশা আমরা ভোলা জেলার মানুষ গানটির ভোলার সীমারেখা ছাড়িয়ে সমগ্র দেশের কাছে সাংস্কৃতিক গৌরবের প্রতীক হয়ে উঠবে। তো আমি প্রথমত গানটা শুনলাম, গানের লিরিক্সগুলো ভালো লাগলো, সুরগুলো ভালো লাগলো, মিউজিকগুলো ভালো লাগলো। দেন হচ্ছে যে বলা আসলাম, শ্যুট করলাম, এভরিথিং ওকে। মানে এত কল্পনা করি যে মানুষের কাছ থেকে এত সাপোর্ট পাবো, সেই হিসেবে নিজের কাছে খুব ভালো লাগে, নিজেকে খুব প্রাউড ফিল করি। এত সুন্দর একটি গানে ডিরেকশন দিয়ে ডিওপি হিসেবে কাজ করে কিংবা এডিটর হিসেবে কাজ করে কিংবা এত সুন্দর একটা টিমের সাথে বাদন ভাইয়ের সাথে কাজ করে আমি মানে এক কথা আমি বলা চলে যে প্রাউড ফিল করতেছি। মোহাম্মদ সামিরুজ্জামান এর তথ্য ও চিত্রে তাসবিহ আলওয়াসি, চ্যানেল 21, ভোলা।